বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের ১৩ নং ওয়ার্ড হুচ্ছামিয়া ও লুৎফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, আমরা যারা এই জেলায়, এই শহরে, এই পাড়ায় তথা সারা বাংলাদেশের রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শিক সৈনিক হিসেবে মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। আপনি যদি শহীদ জিয়ার সত্যিকারের সৈনিক হন, আপনি কোনো অপকর্ম করতে পারেন না। আর যদি অপকর্ম করেন, শহীদ জিয়ার নাম বিক্রি করেন, আমরা সবাই বলবো আপনি শহীদ জিয়ার কলঙ্কিত সৈনিক। আপনার মতো সৈনিকের শহীদ জিয়ার দলে দরকার নেই। মানুষ বিল্ডিং বানায়, আপনি গিয়ে বলবেন ভাই রড সিমেন্ট সাপ্লাই দিমু। আমি বলবো তার বাপ দাদা কোনোদিন সিমেন্টের ব্যবসা করছিনি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে এই নেক্সট জেনারেশন অসম্ভব সচেতন মানুষ। আপনি অন্যায় করবেন, আপনাকে সে প্রতিবাদ করবে। নির্বাচনের সময় ভোটের মধ্য দিয়ে আপনাকে তার জবাব দিয়ে দিবে। আমাদের মধ্যে কিছুটা ভুলভ্রান্তি ছিল, এখন অনেকটাই কমে আসছে এবং আজকে আমরা এই প্রতিজ্ঞা করব, যারাই আমাদের দলের নাম বিক্রি করে যদি কেউ কোথাও কোনো অপকর্ম করেন, এই ধরনের কোনো লোক যদি পান, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্পষ্টভাবে তাদেরকে ধরে পুলিশে দিন। কুমিল্লা মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আপু। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তফা জামান, আব্দুল জলিল, মাহবুবুর রহমান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজীব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন। এ সময় সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজীবকে সভাপতি ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী থাকায় নির্বাচন কমিশন নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন বলে ঘোষণা দেন। এখন সভাপতি বলা শেষ, সাধারণ সম্পাদক